সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি আলোচনা করব স্বরবৃত্ত ছন্দ নির্ণয় নিয়ে। তো স্বরবৃত্ত ছন্দ নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হয়, যে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্ধাক্ষর এক মাত্রা এবং পূর্ণ পর্বটা সাধারণত 4 মাত্রা হয়ে থাকে। যদি 3 মাত্রার হয় সেটাকে অসম যেটা পর্ব, সেটাকে মানে অপূর্ণ পর্ব না বলে অসম পর্ব বলা হয়। তবে সেটা একটু টেনে একটু সময় নিয়ে পড়তে হয়। আর এই মাত্রা বলতে যেটা বোঝায়, মাত্রাটা সময়কে বোঝায়, সময়। অর্থাৎ আমি এই যে ঘর জ্বালালে এই কত সময় নিয়ে আমি পড়বো, ধরলাম 4 সেকেন্ড নিয়ে আমি পড়বো। যদি দেখা যাচ্ছে এই ঘর জ্বালালে এই দুটো ওয়ার্ড বা দুটো শব্দ যখন মাত্রাবৃত্ত ছন্দ হবে বা অক্ষরবৃত্ত ছন্দ হবে, দেখা যাচ্ছে মাত্রাবৃত্তে সময় 5 সেকেন্ড সময় নিলাম, অক্ষরবৃত্তে 6 সেকেন্ড সময় নিলাম। অর্থাৎ সবচেয়ে দ্রুত যদি পড়তে হয়, দ্রুত পড়া হয়েছে স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ বা সরস ছন্দ। এখন প্রথমে যে কাজটি সেটি করতে হচ্ছে পর্ব বিভাজন। তো পর্ব বিভাজনটা এইভাবে করতে হয়, যেমন এখানে পড়তে হয়, এটা যেহেতু একটা ছড়া, ঘর জ্বালালে ভস্য থাকে, এখান থেকে একটু একটা পর্ব, আবার এই পাশ থেকে একটা পর্ব। স্মৃতি থাকে, ভস্য চাপা বারুদ থাকে, বুলেট ছুড়লে মানুষ মরে, স্বপ্ন থাকে, বদ্ধভূমির সাক্ষী থাকে, মৃতের লাশের স্মৃতি থাকে, স্বপ্ন থাকে, বাণী থাকে, সহজে সেই মানুষ মারার, ঘর জ্বালাবার সহজ কাজে মত্ত হলে বাংলাদেশে আগুন জ্বলে, মানুষ মরে বাংলাদেশে, অবশেষে অত্যাচারী শত্রু মরে। এই যে ছড়াটা আমি পড়লাম এবং পর্বটা বিভাজন করে নিলাম। এখন দ্বিতীয় যে কাজটি হচ্ছে সেটি হচ্ছে আমাকে অক্ষর নির্ণয় করতে হবে। আমরা জানি মুক্ত অক্ষর হচ্ছে কি, অনেকক্ষণ ধরে উচ্চারণ করা যায়, কোনো জায়গায় বাঁধে না, অর্থাৎ যতটুকু আমার শ্বাস বা প্রশ্বাস আছে আমি উচ্চারণ করতে পারবো। কিন্তু বদ্ধাক্ষর বেশিক্ষণ উচ্চারণ করা যায় না, অল্পতেই থেমে যেতে হয়, বাধাপ্রাপ্ত হয়। ঘর, ঘর, ঘর শব্দটা একসাথে বলতে হয়। এখানে দুটো বর্ণ আছে, অক্ষর রয়েছে একটি, যেটা আছে বদ্ধাক্ষর। বদ্ধাক্ষরটা আমাকে বদ্ধাক্ষরটা এইভাবে আর মুক্তাক্ষরটা এইভাবে চিহ্নটা দিব। বদ্ধাক্ষর আছে বাম থেকে ডানে, আর উপর থেকে নিচে দিব, এটা হচ্ছে মুক্তাক্ষর। ঘর একসাথে উচ্চারণ, যা লা লে, বস, বস একসাথে বলি, বর্ষ, বর্ষ থাকে, এর হচ্ছে স্মৃতি, স্মৃতি থাকে, ভস চাপা বা রুদ একসাথে থাকে, সুরলে, সুরলে, বুলেট, মানুষ মরে, স্বপ্ন থাকে, বদ, বদ্ধভূমি সাক্ষী থাকে। আমি অতি সহজে এগুলো নির্ণয় করছি, তবে যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলো বা ক্লাসগুলো দেখেননি তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে হচ্ছে এইটা নির্ণয় করতে সুবিধা হবে। আমি শুরুতে অক্ষর কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো প্রত্যেকটি শব্দ ধরে ধরে দেখিয়েছি। কবিতা লাইন থেকে অক্ষর নির্ণয় কিভাবে করতে হয়, মুক্তাক্ষর বদ্ধাক্ষর কিভাবে নির্ণয় করতে হয় দেখিয়ে দিয়েছি। অবশ্যই ওইটার সাথে সংযোগ রেখে এই ক্লাসটি ধারাবাহিক যেহেতু ক্লাস, আর যারা পূর্ববর্তী 3 থেকে 4টি ক্লাস দেখেছেন তাদের কাছে এই ক্লাসটি সহজ মনে হবে। মৃতে লাশের স্মৃতি থাকে, স্বপ্ন থাকে, বাণী থাকে, সহজে সেই মানুষ মারার, ঘর একসাথে, জ্বালাবা, সহজ, সহজ কাজে মত্ত হলে বাংলাদেশে আগুন জ্বলে, মানুষ মরে বাংলাদেশে, অবশেষে অত্যাচারী, অত্যাচারী, শত্রু, শত্রু
ম রে। অর্থাৎ মুক্তাক্ষর বদ্ধাক্ষর চিহ্নিত করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে মুক্তাক্ষর এক মাত্রা, বদ্ধাক্ষর এক মাত্রা। তাহলে এই উপরে বসিয়ে দেবো। এটা হচ্ছে বদ্ধাক্ষর ঘর, এটা মুক্তাক্ষর এক, এক বসিয়ে দিলাম। এক 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 এক, এখানে এক। এই কাজটা করবো আমরা, পরীক্ষা খাতা দেখিয়ে দিতে হবে। একটু জায়গা রেখে লাইনগুলো লিখতে হবে, একটু ফাঁকা রেখে, যাতে এটা দেখানো যায় সুন্দরভাবে। এক এক। পরীক্ষায় অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষায় সাধারণত 4 থেকে 5 বা 6টা লাইন দিয়ে দেবে, সেটা নির্ণয় করে দেখাতে হবে। আমি এখানে একটা জাস্ট ছড়া দেখিয়েছি, পুরো ছড়াটাই এইভাবে একমাত্রা, মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর আছে একমাত্রা, এভাবে দেখিয়ে দিতে হবে। এক 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 এক, বসিয়ে গেলাম। এভাবে সুন্দরভাবে দেখিয়ে দিতে হবে। এখন যেটা করতে পারি, এই লাইনটা কত, দুটো পর্ব আছে, এইটা ডান পাশে দেখে 4 যোগ 4, এখানে আছে 4 4, এখানে আছে 4 যোগ 4, এখানে আছে 3টা, অর্থাৎ 4 যোগ 4 যোগ 4, এটা দেখে দিতে পারি। এখানে আছে 4 যোগ 4, অর্থাৎ মাত্র যে প্রতিটি পর্বে এখানে 4 মাত্রা আছে, এখানে 4 মাত্রা আছে। আমি বলছিলাম পূর্ণ পর্ব হচ্ছে 4 মাত্রা, 4, এখানে 4 যোগ 4, এখানে 4 যোগ 4, এখানে শুধু 4, এখানে কত 4 যোগ 4, 4 যোগ 4, 4, 4 যোগ 4, 4 যোগ 4। এই যে এইভাবে আমাকে সাজিয়ে দেখায় দিতে হবে যে এটা একটা স্বরবৃত্ত ছন্দ, এবং শেষে কমেন্টস লিখতে হবে যে এটা স্বরবৃত্ত ছন্দ। কারণ হচ্ছে এটা বৈশিষ্ট্যটা হচ্ছে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর একমাত্রা, আর পূর্ণ পর্বগুলো সাধারণত 4 মাত্রা থাকে। অপূর্ণ পর্ব থাকতে পারে, অতি পর্ব থাকতে পারে, এটা আলাদা বিষয়। অপূর্ণ পর্বটা ডান পাশে থাকে আর অতি পর্বটা বাম পাশে, যেটা পূর্ণ পর্ব মতো থাকে না। যদি 3 থাকে তাহলে দেখা যাচ্ছে এখানে মাত্রা আছে 3, সেক্ষেত্রে একটু টেনে একটু সময় নিয়ে পড়তে হবে। অর্থাৎ 3 সেকেন্ড, এখানে দেখা যাচ্ছে 3 সেকেন্ড, আমি 4 সেকেন্ড সময় নিয়ে পড়বো। আবার এখানে আছে যেমন যদি থাকে 5, এইভাবে কাউন্ট করে দেখলাম 5, তখন একটা বাদ দিয়ে আমরা পড়তে পারি, অথবা ওইটা সহ খুব দ্রুত পড়তে পারি। অর্থাৎ 4 সেকেন্ড সময় নিয়ে যেমন পড়া যায় ওইভাবে পড়বো। তো আশা করি এভাবে যদি নির্ণয় করি, আর যদি বৈশিষ্ট্য আসে, বৈশিষ্ট্যগুলো আমরা জেনে নিলাম যে মুক্তাক্ষর একমাত্রা, বদ্ধাক্ষর একমাত্রা, পূর্ণ পর্ব 4 মাত্রা, এইটা আর এইটা খুব দ্রুত পড়তে হয়, দ্রুত লয়ে পড়তে হয়। এছাড়া আর বিশেষ কোনো সমস্যা থাকার কথা না। আশা করি ক্লাসটি সকলে বুঝতে পেরেছো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী ক্লাসটি দেখার আহ্বান জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাইকে শুভরাত্রি।